সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পূজাটা দিয়ে নিলাম। আর পূজা দেওয়াটা হয়ে গেলে আমার ঘরের সব কাজের একটা ভাঁজ হয়ে যায়। সো ফ্রেন্ডস, নমস্কার, সোমা দেবনাথ কিচেন পেজে আপনাদেরকে আবারও স্বাগতম। ফিরে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো পূজা শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব মাংস, সাথে দেব আলু। তো আমি মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম থেতো করা রসুন। তো রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যতই ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও তত গুণে ভালো হবে। তো কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো মশলা যত আপনার কষানো ভালো হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, রান্নাটাও তত ভালো হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মাংসটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাংসের সাথে করব মটর ডালের বড়া। তো আমি আগে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছি। তো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও মাংসটাকে নেড়ে দিলাম। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর মাংস কষাতে কষাতে এখানে আমার বেসিনে অনেক জিনিস জমা হয়েছে, তো সেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কারণ আমার বেসিনে জিনিসপত্র যদি জমা হয়ে থাকে আমার কাছে ভালো লাগে না। তাই আমি যথাসম্ভব চেষ্টা করি রান্নার ফাঁকে বেসিনের জমা বাসনগুলো ধোয়ার জন্য। তো আবারও রান্নায় চলে আসলাম। আমি মাংসটাকে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এরকম করে নেড়ে দিচ্ছি। আর মাংসটাকেও আমার অনেকখানি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব জল। আর এখানে আমি গরম জল ব্যবহার করি, কারণ আমি প্রত্যেক সময় রান্নায় গরম জল ব্যবহার করতে ভালোবাসি। মাংসতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি অন্য একটি কড়াইতে ডালের বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি ডালের বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বড়ার এক পাশ হয়ে আসলে অপর পাশ আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমার জ্বলে বলক চলে এসেছে। তো এবং আরও 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিব। দিয়ে দিলাম এলাচ, দারচিনির গুঁড়ো। আর এদিক দিয়ে আমার বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। সবগুলো বড়া আমি তুলে নিয়েছি, বড়াগুলো আমার হয়ে গেছে। আর মাংসটাও